শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এসএইচজি গ্রুপেতে রয়েছেন, এই সকল মহিলারা 10,000 করে টাকা লাভ করিবেন। আগামী 1 এপ্রিল থেকে এসএইচজি গ্রুপের মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া শুরু হবে। সকাল ফেসবুক লাইভের মধ্যে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে উমরাংশুর অবহিত কয়লা খনি থেকে আবার 5টি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উমরাংশুর কয়লা খনি থেকে এই পর্যন্ত মোট 13টি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উমরাংশুর অবহিত কয়লা খনি থেকে প্রায় 40 দিনের পর আবার 5টি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর এসেছে। তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি প্রার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর। এই পরীক্ষার ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। 7 মার্চেতে এডিআরই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ফেসবুক লাইভের মধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দিকে গুটকা পান মশালা নিয়ে ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে বৃহৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যে গুটকা পান মশালা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আসামেও গুটকা পান মশালা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানানো হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যে গুটকা পান মশালা তৈরি, মজুদ, বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আবার গুয়াহাটি মহানগরতে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু। অখরার নামগড়ের রাস্তাতে এনিশা চেত্রী নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যু। বিশ্বনাথ চারিয়ালির মহানগরীর একটি ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়তে অধ্যয়ন করে থাকা চেত্রী নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 5-6 মাসের ভিতরে 6 বছর থেকে 16 বছরের ভিতরের মেয়েদের কর্কট রোগের চিকিৎসার জন্য উপলব্ধ হবে ভ্যাকসিন। সংবাদ মাধ্যমে ঘোষণা স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী রাও যাদবের। দিকে দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী এলান করা হয়েছে। দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী হবেন রেখা গুপ্তা। রেখা গুপ্তা প্রথমবার বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছে। এবার দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করিবেন রেখা গুপ্তা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবর্ধনা জানিয়েছেন। এদিকে 1-2 জন লোক টাকা রেশন কার্ড কর্তন বিধানসভায় সরব বিরোধীরা। অরুণোদয় প্রকল্পের জন্য কৌশল, রেশন কার্ড থেকে কেহ বঞ্চিত নন বললেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। রেশন কার্ড বিতরণে গিয়ে 1-2 জন লোক টাকা পরিবারের রেশন কার্ড কর্তনে বিধানসভায় সরব হলেন বিরোধীরা। কিন্তু খাদ্য এবং অসামরিক মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের সুবিধা নিতে অনেকেই 1-2 জনের পরিবার দিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করেছেন। তাই ভেরিফিকেশন করে এবং বিবেচিত করে রেশন কার্ড কর্তন করা হচ্ছে। তবে প্রকৃত কোনো লোকেই রেশন কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন না বলে সবাই জানিয়েছেন খাদ্য এবং অসামরিক মন্ত্রী কৌশিক রায়। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।